আমার মতো মাতাল, আমার মতো গুনাহগার। মা গো, দুনিয়ার কোন গোরস্থানে জানাজা দিবা না, দুনিয়ার কোন গোরস্থানে আমারে দাফন করবা না, কারণ আমার মতো পাপী যে গোরস্থানে থাকবে সেই গোরস্থানে মানুষের কষ্ট হবে। মা শুধু তাই নয়, আমি যেদিন মারা যাব গো মা, আমার গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে নিয়ে সাগরের মধ্যে ফেলে দিবা, না হয় রাস্তার মধ্যে ফেলে দিবা। আমার জানাজা যদি হুজুর না পড়ে আমি জাহান্নামী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। মা গো, আমার লাশটা গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে নিয়া গভীর জঙ্গলের মধ্যে ফেলে আসবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলেই মা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলতেছিলাম যে কথা দিলের কান্ডা লাগা শোনো নাও। সন্তান মারা গেল, মা জননী, মা তো মায়, মা তো এমনই হয়। মা চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, আমার মালিক, আমি দুঃখিনী মা, যতদিন দুনিয়ার মধ্যে আসি গো আল্লাহ, সন্তানের জন্য চোখের পানি পড়বে। আজকে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি হাসান বসির কাছে নিয়ে গেলাম, তওবা জুটলো না কপালে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন জনম দুঃখিনী মা। এমন সময় দরজার মধ্যে আওয়াজ আসলো, দরজার মধ্যে তিনটা টুকার আওয়াজ আসলো। মা বলে, কে আপনি? কে গো? বলে, মা গো, আমি হাসান বসরি। জোরে বলেন মারহাবা। আমি হাসান বসরি। মা বলে, হুজুর আপনি আসলেন, সেই আশা আসলেন, তো বাইসা থাকতে আসলেন না। আমার কলিজার টুকরোর কপালে কালেমা জুটলো না, আমার কলিজার টুকরা সন্তান তওবা কপালে জুটলো না, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হাসান বসরি কয়, মা গো, তুমি চোখের পানি মুছে ফেলো গো মা। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। মা, তুমি হাসান বসরি বলতেছি, তুমি চোখের পানি মুছে ফেলো। যখন তোমারে বিদায় করে দিলাম, বিদায় করে দিয়ে আমি জোহরের নামাজ পড়ে যাই নামাজের উপরে আমি কাত হয়েছিলাম। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, হাসান যাও যাও, জলদি যাও। ওই যুবকের জন্য মায়ে দোয়া করেছে, ওই যুবকের আমি আল্লাহ কবুল করে নিছি। যে তনুনায় বিনয় করেছে, চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে ফেলেছি। হাসান রে যাও, ওই যুবকের গোসল করাবা তুমি, ওই যুবকের কাফন পরাবা তুমি, ওই যুবকের জানাজা পরাবা তুমি, ওই যুবকের দাফন করাইবা তুমি। জোরে জোরে বলেন মারহাবা। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইল আল্লাহ। এই রে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, বলো মোর নবীকে প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের। এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের।
এর প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে বলেন প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবীকে প্রেমের কারণে বলেন মোর নবীকে পাঠান আল্লাহ এই প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে বলেন প্রেমের ডুরি বান্দরে মোর বাবারা সবাই তো পীর মুরিদি করেন দেখে বোঝা যায় হয়তো দুই একজন করেন না যে যে পীর মুরিদ হন না কেন একটু মহব্বতে বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে বলেন প্রেমের ডুরি এই আল্লাহ বানাইল কত জাতি আবার শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি আবার শিখাইল আর মোর নবীকে পাঠান আল্লাহ মোর নবী প্রেমের কারণে হায় হায় মোর নবীকে প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মোর আরো জোরে বলা লাগবে বলেন প্রেমের ডুরি বান্দরে মোর এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের আরে প্রেমের ডুরি বান্দরে মোর এ দুনিয়ার মুসলমান হাসান বসি ডাকতে বলে জনম দুঃখিনী মা গো আমি হাসান তোমার কলিজার টুকরো সন্তানের গোসল করাইব জানাজা দিব দাফন করাইব কাফন করাইব কারণ তুমি মাগো দোয়া করেছো সন্তানের জন্য আল্লাহ তাআলা তোমার সন্তানের দোয়া কবুল করেছে তোমার ছেলের তওবা আমার আল্লাহ কবুল করেছে গো মা গো চোখের পানি মুছে ফেলো মা কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকে এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে যখন যান দেখবেন আগেই শুরুতে তওবা করায় কামেল পীরের দরবারে গেলে কামেল ব্যক্তির কাছে গেলে আগে তওবা করায় তওবাতুন নসুহা জীবনের শেষ তওবা করায় দেয় বান্দারে কিয়ামত পর্যন্ত আর নবী আইব না তওবার দরজা খোলা থাকবো আমরাও বেশি বেশি করে তওবা করব আল্লাহ যেন তওবাকারীকে ভালোবাসে যেহেতু আমাদের গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলেন আমিন আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আমিন এ মুসলমান গভীর মনোযোগ এই জন্য আমি ওলি আল্লাহদেরকে নিয়ে কিছু কথা বলতেছি অনেকে বলতে পারেন হুজুর আয়েশা ওলি আল্লাহদের শুরু করলো কারণ যাদের থেকে ইসলাম পাইলাম যাদের থেকে মুসলমান হইলাম যাদের মাধ্যমে আজকে নবীকে চিনলাম সেই ওলি আল্লাহর পক্ষের স্লোগান দিতে চাই ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই যাদের পক্ষে আছে আমার আল্লাহ যাদের পক্ষে আছে আমার রাসূল তাদের পক্ষে থেকে জীবন যাপন করতে চাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার এই জন্য রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা লা ইয়ামুত আল্লাহর ওলিদের মৃত্যু নাই আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই এমন জীবন গঠন করব যেন পৃথিবী থেকে বিদায়ের পরে যেন অমর হয়ে থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে জোরে জোরে বলেন আমিন দুইটা বিষয় আমি এত লম্বা আলোচনা করব না আমি
আপনাদের কাছে বলতে চাই, সারা রাত আলোচনা শুনে লাভ কি? সারা রাত রামায়ণ পড়লাম, সকালবেলা শীতে কার বাপ, শীতে কার বাপ। সুতরাং আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর মাহবুব বান্দাদের পাওয়ার আর সাধারণ মানুষের পাওয়ার এক হতে পারে না। চলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হারে বারাসা নাম শুনেছেন নি? নাম শুনেছেন? কয়েকজন ওলি আল্লাহর কথাই বলে যায়, যেহেতু আজ ওই লাইনে গেছি তারপরে শরীয়তের ওয়াজ করি যদি সময় পাই। আল্লাহর ওলি হারে বারাসা নাম কি? জোরে বলেন নাম কি? জোরে বলেন কি? দিল্লির জুমা মসজিদ বানাইলেন বাদশাহ শাহজাহান। কে বানাইলেন? যদি কোনো ব্যক্তি ভারতে যান, দিল্লির জুমা মসজিদ দেখবেন বাদশাহ শাহজাহান 500 কোরআনের হাফেজ দিয়ে বানাইলেন। 10টা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলেন। ছোট্ট আর একটা কথা বলে যায়, আল্লাহর পাগলদের পাওয়ার কেমন, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন। আজকে বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহ বসবাস করে, অসংখ্য ওলি আল্লাহর মাজার আছে। তাদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহর অস্তিত্ব রাখবে না, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাজানরে, বাদশাহ শাহজাহান যিনি দুনিয়ার মধ্যে নাম শুনেছেন, তাজমহল বানাইলো, ইনি একটা মসজিদ বানাইলেন। মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। নাম কি? জোরে বলেন। দিল্লির 10,000 শ্রমিক দিয়ে, কত হাজার? 10,000 শ্রমিক দিয়ে 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলেন। এক একটা কোরআন খতম দিতেন, এক একটা হাফেজ দিয়া এক একটা কোরআন খতম দিতেন, আর এক এক বস্তা সিমেন্ট ডালতেন বা ইটের কাজ শুরু করতেন। এত যত্ন করে মসজিদ খানা বানাইলেন। মসজিদ খানা বানানো কমপ্লিট, প্রথম জুম্মার নামাজ আদায় করলেন। ইলহামের মধ্যে শুনতে পায় বাদশাহ শাহজাহান, ওই মসজিদে নামাজ আদায় করবা, তোমার নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমি বাস্তবকে আলোচনা প্রতিদিন করি, কিন্তু আজকে হঠাৎ করে কেন যেন পাগলদের কথা মনে পড়তেছে, এই কথাগুলো বলতেছি। বাদশাহ শাহজাহান, তুমি জুম্মার নামাজ আদায় করলে, তোমার নামাজ হয় নাই, তোমার মুসল্লিদের নামাজ হয় নাই। জোরে বলো মারহাবা। বাদশাহ শাহজাহান কান্দার কাল্লা, এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে নামাজ হবে না কি শুনলাম। ঘটনাটা কি? ইলহামের মাধ্যমে শুনে বাদশাহ শাহজাহান দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করলেন। বাদশাহ শাহজাহান ইলহামের মাধ্যমে জানায়া দেয়, ঘুমের ঘরে বলে বাদশাহ শাহজাহান, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান চতুর্থ জুম্মার নামাজ যখন তৃতীয় জুম্মার নামাজ আদায় করলেন, আবারও একই স্বপ্ন। বাদশাহ শাহজাহান, তোর নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান চিন্তা করে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই নামাজ কেন হবে না একটু জানতে চাই। বলে বাদশাহ শাহজাহান রে, কেবলা নির্ণয় ঠিক হয় না। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশাজিম, আর মুরিদের কিবলা হলো পীর কিবলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। শরীয়তে যেহেতু নামাজ আদায় করো কিবলা প্রয়োজন, তোমার কিবলা শর্ত, তোমার কিবলা নির্ণয় ঠিক হয় নাই, এই ফেলে হলে সারা জীবন নামাজ পড়লেই না। বাদশাহ শাহজাহান আলেমুল আমার কাছে যায়, নেতা কর্মীর কাছে যায়, সবাই বলে বাদশাহ শাহজাহান মসজিদ ভেঙ্গে দাও, যেহেতু এই মসজিদে নামাজ হবে না, ভেঙ্গে দাও। বাদশাহ শাহজাহান বলে, মসজিদের যদি একটা ইট খসাই ফেলো গো, আমার কলিজার মধ্যে লাগবে, আমার জীবন থাকতে আমার মসজিদের গায়ে কেউ হাত দিবি না, কারণ আমি 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলাম। এই মসজিদের ইট বালুর মধ্যে হাত দিলে আমি বাদশার কলিজার মধ্যে হাত লাগাইবি। কত ভালোবাসে মসজিদকে। আমি বাদশাহ শাহজাহান, যে কোনো উপায়ে দেখতে হবে মসজিদে নামাজ হবে কি হবে না। আল্লাহু আকবার।
উজির কয় হুজুর, এই জামানার একজন হাদি আছে নিজামুদ্দিন আউলিয়া, নাম কি? নিজামুদ্দিন আউলিয়া। উনার কদমের মধ্যে চলে যান, উনি একটা পরামর্শ দিবেন, এই মসজিদের বিষয় নিয়ে কথা বলবেন। খাজা মাইনুদ্দিন চিশতি চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়ার বাড়ি। যে দেখে নিজামুদ্দিন আউলিয়া যায় নামাজের পর বসে আমার মৌলার জিকির করে, জোরে জোরে বলো মারহাবা। ডাকতে বলে আসসালামু আলাইকুম আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আপনার কাছে আমি আসছি, আমার মসজিদে নামাজ আদায় করেছি, কেবলা নির্ণয় ঠিক হয় নাই, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। এখন আমি এই মসজিদ নিয়ে বড় বিপাকে আছি, আমার যে কোনো একটা পরামর্শ দেন, কি করব আপনি একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, ও বাচ্চা শাহজাহান, এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় নাই, আমি নিজামুদ্দিন আউলিয়া একটা পরামর্শ দিই, তুমি চলে যাও দিল্লির জঙ্গলের মধ্যে যাও, ওই দিল্লির জঙ্গলের মধ্যে এক পাগলের সন্ধান পাবা, যিনি আজ থেকে 12টা বছর এই জঙ্গলে খায়, জঙ্গলে ঘুমায়, ওই জঙ্গলের লতা পাতা খেয়ে বাস করে। 12টা বছরের মধ্যে একগে আপনি কোনোদিন কি খায় নাই, ভাত খায় নাই, রুটি খায় নাই, ওই জঙ্গল আর পাতা খায়, আর আল্লাহর জিকির করতে করতে গায়ের লোমগুলো বড় হয়ে গেছে, হাতের চাড়াগুলো বড় বড় হয়ে গেছে, ওই পাগলের গাডা শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। নাম তার হলো আল্লাহর ওলি হারে বারে শাহ। মুসলমান বাবারা, আল্লাহর ওলি কোথায় বাস করে? দিল্লির জঙ্গলে। কোথায় কোথায় কোথায়? দিল্লির জঙ্গলে, বিশাল জঙ্গলে। এই জঙ্গলের ভিতরে বাস করে বাচ্চা শাহজাহান বাড়ি যাইয়া খাবার পানি নিয়া দিল্লির জঙ্গলে চলে গেলেন। জোরে জোরে বলো মারহাবা। কোথায় গেল? দিল্লির জঙ্গলে। বাচ্চা শাহজাহান ঘুরে আর পাগলরে খোঁজে পায় না, খোঁজে আর পায় না। পাগলরে পাওয়া এত সহজ নয়। বাঘের সাথে দেখা, বিড়ালের সাথে দেখা, বাগদাসার সাথে দেখা, হরিণের সাথে দেখা, বন মানুষের সাথে দেখা, কিন্তু আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে দেখা হয় না। বাদশাহ শাহজাহান কান্দার বলে, আমার আল্লাহ, আমি বাদশাহী ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিয়ে আমি দিল্লির জঙ্গলায় ঘুরি। আল্লাহ, তুমি আল্লাহর ওলি হারে বারে সার সঙ্গে একটু দেখা করে দাও। অনেক সাধনা করতে লাগলেন। একটা সপ্তাহ কেটে গেল, 10 দিন কেটে গেল, একটা মাস। কয় মাস? 1 মাস বাচ্চা শাহজাহান করতে করতে পাগলের মতো ঘরে পাগলের সন্ধান পায় না রে। বনের ভিতরে বাঘের ভয়, বনের ভিতরে হিংস্র প্রাণীর ভয়। বাদশা শাহজাহান শুধু কান্দার ডাকতে বলে, আমার মালিক, আমি যে উদ্দেশ্য করে এসেছি ওই পাগলটা যদি না পাই রে, আমার জীবন বিফলে। জোরে বলেন আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে যাইয়া দেখি গভীর জঙ্গলের ভিতরে ওই আল্লাহর ওলি হারে বারে সিজদার মধ্যে পড়ে কান্দে, আমার মালিক, তোমারে ডাকতে পারি না, তোমার গুণগান ঠিক মতো গাইতে পারি না। ও আমার মালিক, আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার। আর আমাদের শরীয়তের মৌলবীরা কয় আমি বড় আলেম, কামেল পাস, 3 টাইটেল, 4th টাইটেল, 5ম টাইটেল, আমি হাফেজ, আমি মোল্লা। আর আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা নিজের বিনয় সাজে কেমনে বলে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী। দেখবেন আল্লাহর কোন মাহবুব বান্দা নিজের ভিতরে অহংকার নাই রে, তারা বিনয় হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভাবে
নিজেকে অপরাধী ভাবে, আর মুসলমান ওই দানব জাতি আলেমরা নিজেকে বিশাল ফকরগিরি করে, আল্লাহর মাহবুব বান্দার নিজেকে খুব ছোট মনে করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। একটু মোহব্বতে বলেন না, আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া। ওই আমরা কামেল পীরের কদম ধরেছি, দয়াল নবীর প্রেমের গমালা গলায় পড়েছি। আমরা কামেল পীরের কদম ধরে, আমরা দয়াল নবীর প্রেমের গমালা গলায়। এর তুমি যদি না করো দয়া, মৌলা তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? হায় হায় তুমি যদি, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া চাই, বলেন আমি পাপী। আমি সংসারের ঝামেলাই পড়ে নাসি নিলাম আল্লাহ রাসূল এই জগতের পরে। ওরে কঠিন দিনে রোজা সরে মওলা, কঠিন দিন রোজা সরে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই, বলেন আমি। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমি পাপী এ দুনিয়ার মুসলমান, বাচ্চা চা যেন অনেক খুঁজতে খুঁজতে যাইয়া পাইল খাজা, হারে বারে সারে জুড়ে বলেন মারহাবা। দেখি গায়ের মধ্যে বড় বড় লোম, মাথার চুলগুলো অনেক বড়, বন মানুষের মতো দেখতে, হাতের নখগুলো অনেক বড় বড়। কারণ 12টা বছর জঙ্গলে, একদিন নয় দুদিন নয়, কয়টা বছর? 12টা বছর জঙ্গলের মধ্যে মানুষের সাথে তার চলাফেরা নয়। জঙ্গলের মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে খায়, জঙ্গলের মধ্যে ঘুমায়। পিছন থেকে ডাক দিয়ে আল্লাহর ওলির দিকে চিনতে পেরেছে। বাচ্চা শাহজাহান বলে, আল্লাহর ওলি গো, আমার যদি ভুল না হয় নিশ্চিত আপনি আল্লাহর ওলি। হারে বারে সাজরে বলেন মারহাবা। আল্লাহর ওলি বলে,
আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি দিল্লির বাদশাহ, বাদশাহ শাহজাহান, ঠিক কিনা? বাদশাহ শাহজাহান বলে, হুজুর জীবনে আপনাকে আমি দেখি নাই, তবে আপনার পরিচয় শুনেছি খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাইয়া। আপনার বিবরণ আমি শুনেছি, আপনি তো আমার নাম জানেন না, আপনার একটু চিনেন না, কেমনে করে আমারে চিনলেন? কয়, যেহেতু আমি থাকি আপনার রাজ্যে, আপনারা যদি না চিনি, আপনার রাজ্যে কে উজির কে নাজির সবই আমি জানি। জোরে জোরে বলেন মারহাবা। ও মুসলমান শুনে নাও, বাদশা শাহজাহান ডাকতে বলে, হুজুর একটা বিপদে পড়ে আসছে। বলে, কি বিপদে পড়ে আছো? কয়, হুজুর 10টা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলাম, এই মসজিদে আমি নামাজ আদায় করলে নামাজ হবে না, এই মসজিদের নাকি কিবলা নির্ণয় হয় নাই। ভেঙ্গে ফেল, ভেঙ্গে ফেল, ভেঙ্গে বানাও। বাদশা শাহজাহান বলে, হুজুর ওই মসজিদের মধ্যে আঘাত দিলে কলিজার মধ্যে লাগে, এই মসজিদের মধ্যে কেউ হাত দিলে আমার কলিজার মধ্যে লাগে, সুতরাং এই মসজিদ ভাঙতে দিতে পারি না। এই মসজিদ যদি ভেঙ্গে দাও আমার কলিজাটা ছিদ্র হয়ে যাবে। হুজুর আল্লাহর ওলি হারেসার বারেসা কয়, বাবা তাহলে তুমি জঙ্গলায় কেন? এই জঙ্গলায় কোনো মানুষ আসতে পারে না, এই জঙ্গলায় এত ভরা জঙ্গলের মধ্যে তুমি কেমনে আইলা? তোমার সফরের সঙ্গে কেউ আসেনি? কয় না। কয়, কতদিন আসছো? বলে, হুজুর 1 মাস হয়ে গেল, খানা দানা সব শুকায় গেছে, আমার খাবারের কিছু নাই, পানি আনছি শেষ, খাবার আনছি শেষ, এখন আমার মরণ ছাড়া কোনো গতি নেই, আমি পথ ভুলে গেছি। এই জঙ্গল আর গভীর জঙ্গলের মধ্যে সে কোথায় কোন পথ দিয়ে আমি যাব আমার ঠিকানায় ভুলে গেছি। হুজুর আমার একটু দয়া করেন, আমার মসজিদটা ঠিক করে দেন। আল্লাহর ওলি হারে বারসা ডাকতে বলে, ও বাদশা শাহজাহান, এ তো কোনো ব্যাপারই না, ধাক্কা দিলেই তো মসজিদ ছড়ে যায়। আরো জোরে। বাদশা শাহজাহান তাকায় দেখে সব গা মিলে 5-6 কেজি গোশ হবে লোকটার গায়ে। এই লোক কয়, মসজিদ ধাক্কা দিয়ে সরায় দিব। হুজুর ধাক্কা দিয়ে এ কোনো ব্যাপার না, ধাক্কা দিলেই তো ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বাদশা শাহজাহান বলে, হুজুর তাহলে আপনার আমার সাথে যেতে হবে, আমার মসজিদটারে ঘুরায় কেবলা নির্ণয় করতে হবে। এবার আল্লাহর ওলি হারে বারে সব বলে, বাদশা শাহজাহান একটা ওয়াদা করা লাগবে গো, তোমার মসজিদ আমি ঠিক করে দিব, কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমারে কিছু দেওয়া লাগবে। কয়, কি দিব? কয়, সারা জীবন আমি ত্যাগ করেছি, আমি ভোগ করি নাই, আজকে আমি তোমার কাছে ভোগ করতে চাই, আমাকে দেওয়া লাগবে। বাদশা শাহজাহান বলে, হুজুর কি দেওয়া লাগবে? বলে, দেওয়া লাগবে আমি তোমার ওই মসজিদের মেম্বারের নিচে ঘুমাইতে চাই, যদি আমাকে এই হুকুমটা দাও, আমার বড় বড্ড সাত জাগছে, ওই মসজিদে আজান দিব, আমি মেম্বারের কাছে ঘুমাইয়া ঘুমাইয়া মসজিদের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। আমার একটা দাবি কি পুরা করতে পারবা? যদি পুরা করো তাহলে তোমার মসজিদ আমি ধাক্কা দিয়ে সোজা করে দিব। জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহান বলে, হুজুর বড় সাধনা করে মসজিদ বানাইলাম রে, বড় স্বপ্ন ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন। যা বাবা যা, আমি যাব না, আমার নিতে লাগলে আমি মসজিদ কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, আমার সুযোগ দেওয়া লাগবে। ওই মেম্বার যেখানে মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গা আমারে দাফন করা লাগবো, আমি চিরঘুম ঘুমায়া যাব, আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচবো না। ওই মসজিদের মসজিদের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো। এই সুযোগটা যদি আমারে দাও,
বিনিময় শুধু ত্যাগই করলাম, ভোগই করি নাই। জীবনের শেষ বেলায় ভোগ করতে চাই আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর নাম। জোরে জোরে বলো মারহাবা। আল্লাহর লিহারে বারসা ডাকতে বলো, সময় আমার বেশি নাই, বিলম্ব করে সময় নষ্ট করো না। ম্যাপ নিয়ে আসো, আর ইঞ্জিনিয়ার নিয়ে আসো, বৈজ্ঞানিক নিয়ে আসো। ম্যাপ ধরো, ভালো করে ধরো। ম্যাপ ধরলেন। বাদশা শাহজাহান কয়, ম্যাপটা ধরে দাও। আল্লাহর ওলি মসজিদ তারা ধাক্কা দিয়ে সোজা করে দিবে। জোরে বলেন মারহাবা। আরে জোরে। আল্লাহর ওলি হারে বারসা মসজিদের মধ্যে হাত লাগা দিছে। হাত লাগা দিয়ে মেম্বারের সামনে হাত লাগা দিয়ে চোখের পানি ছেড়ে ডাকতে বলো, আমার মাওলা, মসজিদ তোমার, আমিও তোমার। জীবনে কোনো বেনিফিট চাই নাই। দীর্ঘ 12টা বছর সাধনা করেছি তোমারে পাওয়ার জন্য। বাড়ি ছেড়েছি, স্ত্রী পুত্র ছেড়েছি, সংসার ছেড়েছি, সব কিছু ত্যাগ করেছি। আজকে একটা মাত্র আশা, আমি ওই মেম্বারের পাশে ঘুমাইব। এটা কি তুমি পুরা করবা না? তুমিও আল্লাহ, মসজিদও তোমার, আমিও তোমার। তোমার বন্ধুর মুখের দিকে তাকাইয়া মসজিদের কেবলাটা নির্ণয় ঠিক করে দাও। আল্লাহর হারে বারসা মসজিদের মধ্যে থাবা দিয়া কয়, মসজিদ সোজা হও। সঙ্গে সঙ্গে একা একা মসজিদ সোজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।